সরকারি কর্মীদের মন জয়ের চেষ্টা বিজেপির। রাজ্য সরকারি কর্মীদের বয়স সীমা বাড়ানোর একটা আশ্বাস দেওয়া হয়েছে। ভোটে জিতলে 5 বছর মেয়াদ বাড়াবে বিজেপি, এমনটাই বলা হচ্ছে। সরকারি পদ ধ্বংস করেছে তৃণমূল সরকার। বিজেপি ক্ষমতায় এলে 60 দিনে সরকারি পদ পূরণ করা হবে, আশ্বাস দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অন্যদিকে রায়দিঘিতে গিয়ে 7ম পে কমিশনের আশ্বাস দিয়েছিলেন অমিত শাহ। যে সমস্ত সরকারি পদ তৃণমূল কংগ্রেস ধ্বংস করেছে, নষ্ট করে দিয়েছে, আগামী 60 দিনের মধ্যে নতুন সরকার সেই পদগুলো চালু করবে। সমস্ত সরকারি শূন্য পদে মেধার মর্যাদা দিয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ শুরু হয়ে যাবে। বিজেপি সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার এর কর্মচারীদের বয়স সীমাকে আরো 5 বছর বাড়ানো হবে। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনলেন। তবে এর আগে রায়দিঘিতে গিয়ে 7ম পে কমিশনের আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সেই বক্তব্য এবার শোনাবো। देश भर की सरकारों के सरकारी कर्मचारियों को 7वां वेतन आयोग मिल चुका है। सिर्फ बंगाल के कर्मचारियों को ही 6ठा वेतन आयोग का तनख्वाह मिलता है। ममता दीदी ने सरकारी अधिकारियों को 7वां वेतन आयोग नहीं दिया है। मैं आज कहकर जाता हूं, सभी लोग भाजपा सरकार बना दो, 45 दिन में ही हम 7वां वेतन आयोग की तनख्वाह देने का काम करेंगे। সামনে নির্বাচন, আর তার আগে বিজেপির তরফ থেকে তাহলে কি চেষ্টা চলছে সরকারি কর্মীদের মন জয় করার? কারণ 2 তারিখে অমিত শাহের যে বক্তব্য আপনাদেরকে শোনালাম, সেখানে তিনি উল্লেখ করছেন 7ম বেতন কমিশন, পে কমিশন লাগু করবে বিজেপি যদি বিজেপি ক্ষমতায় আসে। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন? তিনি বলছেন যে ভোটে জিতলে পরে 5 বছর মেয়াদ বাড়ানো হবে, এমনটাই কিন্তু তিনি বলছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করছেন আসলে সরকারি পদ তৃণমূল কংগ্রেস ধ্বংস করেছে। বিজেপি ক্ষমতায় এলে 60 দিনে সমস্ত সরকারি যে শূন্য পদ সেগুলো পূরণ করা হবে, এই আশ্বাস বাণী কিন্তু শোনা গিয়েছে শ্রমিক ভট্টাচার্যের মুখ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।